নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস। শুরু করছি আমার আজকের জ্যোতিষ সংক্রান্ত আলোচনা। আমার আজকের আলোচনাতে থাকছে রাশিফল। সেপ্টেম্বর মাস মিথুন রাশির কেমন যাবে সেটা আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রথমে যেটা বলতে হবে, গ্রহদের অবস্থান কে আছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে। আপনি যদি মিথুন রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রথমে আমরা জানব যে গ্রহদের অবস্থান আপনার রাশি সাপেক্ষে কি আছে, কারণ এই গ্রহদের গোচর ফলে কিন্তু রাশিফল। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আপনার রাশি বা লগ্নে, মিথুন লগ্নের রাশি বা লগ্নে অবস্থান করছে বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ কৃপা থাকবে আপনার উপর, তাই এই রাশিফলটা আপনার সেপ্টেম্বর মাসে ভালো থাকবে। তৃতীয় অবস্থান করছে বুধ এবং রবি। বুধ 15ই সেপ্টেম্বর গোচর করে চতুর্থে যাবে এবং রবি 17ই সেপ্টেম্বর গোচরে চতুর্থে চলে যাবে। আর চতুর্থ স্থানে অবস্থান করছে মঙ্গল, সে 13 সেপ্টেম্বর ফিফথে চলে যাবে। এই ছিল আপনার গোচর। এছাড়াও তৃতীয় কেতু, নবমে রাহু অবস্থান করছে। এর ফলে আপনার স্বাস্থ্যর দিক থেকে প্রথম দুটো সপ্তাহ যথেষ্ট সচেতন থাকতে হবে। দ্বিতীয় সপ্তাহ পর থেকে আপনার স্বাস্থ্যের উন্নতি কিন্তু চরমে যাবে। ছোটোখাটো সমস্যা, বিশেষ করে নার্ভ রিলেটেড কিছু সমস্যায় আপনি ভুগতে পারেন। আর আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে একটু পেটের প্রবলেম। পেটের প্রবলেম আর নার্ভের প্রবলেম, এই দুটো সমস্যা আপনার থাকতে পারে। এছাড়া বড়সড় সমস্যা আপনার সেপ্টেম্বরে থাকছে না। বহু যোগাযোগ ব্যবস্থা আসবে, আপনার জীবনের বিভিন্ন দিক থেকে বেটারমেন্ট। অনেক মিথুনের বন্ধু বিচ্ছেদ হয়ে গেছে, কারণ মিথুন তাদের বহুদিনের বন্ধুত্ব কিন্তু হারিয়ে ফেলেছে। সেই বন্ধুত্ব ফিরে পেতে চলেছে সেপ্টেম্বর মাসে। তাদের সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে সেপ্টেম্বর মাসে। শিক্ষা ব্যবস্থা, যারা ছাত্রছাত্রী আছে মিথুন রাশির, তাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি দেখা যাবে। শিক্ষাক্ষেত্রে তাদের মনোযোগ বাড়বে বিভিন্ন ধরনের যোগাযোগ, সুযোগ, সব জায়গায় কিন্তু সুযোগ পেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা। এবার যেটা বলবো, ল লিটিগেশন, এটা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আইনের যে ফল সেটা কিন্তু আপনার সাপেক্ষে থাকবে, আপনার অনুকূলে থাকবে আইনের ফলাফল। সেই কারণে আপনার ভালো সময়টা আসছে। লোন, যদি আপনার লোন থেকে থাকে সেটা অনেকটাই সুরাহা, অনেকটাই লোন মুকুব হতে চলেছে। আপনি কিন্তু নতুন করে আর লোন নেওয়ার সমস্যার মধ্যে জড়িয়ে পড়বেন না, ঠিক আছে? তবে কিন্তু আপনার সমস্যা হতে পারে। এবার যেটা বলবো সেটা হচ্ছে সফলতা কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে অনেক সমস্যা মিথুনের এতদিন ছিল। বসের সঙ্গে সমস্যা, কলিগদের সঙ্গে সমস্যা, একই ধরনের জেন্ডারের সঙ্গে, মানে একই জেন্ডারের কলিগদের সঙ্গে সমস্যাও কিন্তু আপনার ভোগাচ্ছিল এবং তার ফলে আপনার মানসিক চাপ, এই মানসিক চাপ কিন্তু সেপ্টেম্বর মাসে অনেকটা কমবে এবং কর্মক্ষেত্রে যাবতীয় সমস্যা মিটে যেতে চলেছে। আটকে থাকা ইনক্রিমেন্ট, আটকে থাকা বিভিন্ন আর্থিক যে সমস্যা সেটাও কিন্তু সমাধান হতে চলেছে। পারিবারিক সমস্যা, পারিবারিক চাপ আপনার কিন্তু যথেষ্টই আছে। সেটাই সেপ্টেম্বরের শেষ দুটো সপ্তাহ আপনার এই চাপ থেকে মুক্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ট্যুর ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন আপনি। আপনার যদি সেপ্টেম্বর মাসে কোনো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার থাকে সেখানে কিন্তু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। তাই বড় কোনো দায়িত্ব আপনি ট্যুর ট্রাভেলের ক্ষেত্রে নেবেন না। আর বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না, শেয়ারে ইনভেস্টমেন্ট বুঝে করবেন, কারণ এই সময়টা শেয়ারের ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু সঠিক হবে না। তবে পার্টনারশিপ ব্যবসায় যে সমস্যার মধ্যে পড়েছিলেন সেই সমস্যা মিটতে চলেছে সেপ্টেম্বর মাসে। পার্টনার কিন্তু আপনার সহযোগিতা করবে। তবে বড় যে ইনভেস্টমেন্টগুলো এতদিনে করে ফেলেছিলেন সেই ইনভেস্টমেন্ট যে এই সময়ে ঠিক হয়ে যাবে সেটা বলতে পারবো না, তবে অনেকটা ঠিক হবে। যে টাকাগুলো আটকে গেছে, যে প্রফিটটা আপনি পাচ্ছিলেন না, সেগুলো কিন্তু পেতে শুরু করবেন সেপ্টেম্বর মাস থেকেই। আর যেটা হবে সেটা হচ্ছে আপনার পারিবারিক বিভিন্ন যে সমস্যাগুলো সে তো মিটেই যাবে। আর বাকি সব মোটামুটি ভালো।
পার্টনারের সঙ্গে আপনার বিবাহিত জীবনের যে পার্টনার তার সঙ্গে কিন্তু সম্পর্ক মধুর হবে। আর লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কটা ভালো দেখা যাচ্ছে। এতদিন বহু মিথুনের বিয়ে হচ্ছিল না, বিয়ের কথা ফাইনাল হতে গিয়েও আটকে যাচ্ছিল, সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে এই সেপ্টেম্বরে। অনেক মিথুনের বিয়ের কথা ফাইনাল হতে চলেছে। যাই হোক, আপনারা যদি আরও ভালো থাকতে চান, আপনাদের বুধের সহযোগিতায় কিন্তু মানি মার্কেটিং যারা মানি মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ভালো হবে। হিরোইন প্রফেশনে আছে তাদের তো খুবই ভালো দ্বিতীয় সপ্তাহের পর থেকে। আর যারা ডাক্তার তাদের প্রথম দুটো সপ্তাহ একটু চাপের মধ্যে থাকতে হবে, তারপর কিন্তু যথেষ্ট ভালো। যাই হোক, ওভারঅল মিথুন রাশির বৃহস্পতির কৃপা থাকছে সেপ্টেম্বর মাসে। আরও ভালো যদি আপনি থাকতে চান তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র সেটা কিন্তু আপনি 28 বার দিনে পাঠ করুন, তাহলে আরও ভালো থাকবেন। পারলে বুধের মন্ত্র যদি পড়েন তাহলেও কিন্তু আপনি খুব ভালো থাকবেন। সকলে ভালো থাকুন। আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি খুব ভালো লাগে রাধে রাধে লিখে যেতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। নমস্কার।